নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। তো এখন বেরোচ্ছি বন্ধুরা, যাচ্ছি সূর্যকুণ্ডে। এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে। আর এখান থেকে বেরিয়ে সামনে যাব ওই পুলিশ চৌকি, সেখানে গিয়েই ওখানে তো টোটো দাঁড়িয়েই থাকে, তো এমনি ওখান থেকেই আর কি রানিং যে টোটো সেটাই বুক করে নেব। আর আমি পরেছি হচ্ছে গোপী ড্রেস। বৃন্দাবনে এসে এই গোপী ড্রেসগুলো পরতে কিন্তু বেশ ভালো লাগছে। আর কলকাতাতে তো আর পরা হবে না, আবার যখন আশ্রমে কোনো অনুষ্ঠান হবে বা বৃন্দাবনে আসবো তখন কিন্তু আবার এগুলো নিয়ে এসে পরব। তো কিছুটা রাস্তা হেঁটে আসার পরে আমরা এখন টোটো বুক করে নিয়েছি। এবারে আমরা সূর্যকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সূর্যকুণ্ডে কিন্তু গিয়ে চুপচাপ বসে জব করতে খুবই ভালো লাগে, কেননা ভীষণই সুন্দর, শান্ত, নিরিবিলি একটা জায়গা। আর যাওয়ার যে পথ, সেই পথও কিন্তু অনেক সুন্দর বন্ধুরা। এরকম রাস্তা খুব সুন্দর বানানো রয়েছে, চারিদিকে ফাঁকা আর একদম নিরিবিলি, খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর মাঝে মাঝে রয়েছে ময়ূরের দর্শন। কার না ভালো লাগে বন্ধুরা বলো তো। बाबा को भी ले लेना था खेत वाला बाबा है, मोर रखता है। अच्छा, मोर चुगा रहा है बाबा। ময়ূর ময়ূরী সব আছে। मयूरी कौन सा है इसमें बोलो? जिसका वो पेखम नहीं है। कौन सा नंबर का है बोलो आगे से? आगे तो सेकंड 2 वाला। किताब भी हम लोग और हमें माता जी ने सिखाया। जो सुंदर है वही है पुरुष, আর যে সুন্দর নেই है। তো বৃন্দাবনে এসেছি আর এখান থেকে চুড়ি কিনে পরবো না তা কি কখনো হয়? তো কিনেছিলাম বেশ কিছুটা চুড়ি, তো সেটাই কিন্তু ম্যাচিং করে পরে নিয়েছি। खींचा राधे राधे भैया। वो एक अच्छा 1 रुपए वाली वो छोटी टॉफी है लॉजेंस, दीजिए 30 पीस। टॉफी बट रही है, टॉफी बट रही? हाँ हाँ, अच्छा लाइन लगी है आपने, रुको। ओ बेबुटी 50 ना 60 होगा। मोइदे 30 10 दे दीजिए मुझे, पहले इनको दे देते हैं। सबको एक मिलेगा, एक एक उठाओ, एक एक एक। इसको डबल देना बच्चे की मम्मी को। हाँ डबल दे, पूरा चोरी लाओ। नहीं ये चलो 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 राधे राधे बोलो राधे राधे। তো খুব সুন্দর, যাওয়ার পথে বেশ খানিকটা লজেন্স নিয়ে আর বাচ্চাদেরকে আর কি দিতে দিতে গেছি। ওদেরও আনন্দ আর আমাদেরও কিন্তু অনেক অনেক আনন্দ। দেখো বন্ধুরা কত সুন্দর নির্মল পরিবেশ। বৃন্দাবনের একটা মাহাত্ম্য যেটা আমি উপলব্ধি করেছি, আর সেটা হচ্ছে যে আমরা আমাদের বাকি যে সমস্ত আর কি ভগবানের দর্শনীয় স্থান আছে সেগুলো কিন্তু আধুনিকতায় মুড়ে গেছে হয়তো যুগের সাথে সাথে, কিন্তু বৃন্দাবনে আসলে কিন্তু সেই যে পুরনো ছোঁয়া, সেই যে একটা হেরিটেজ, সেই যে ব্যাপারটা রয়েছে, সেই প্রাচীন ব্যাপারটা কিন্তু বৃন্দাবনের প্রত্যেক কটা গাছে, মাটিতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়া যায়। আর সেটাই কিন্তু মনকে অনেক অনেক শান্ত করে দেয়। এটা একটা বললো তো খাল মতো গেছে, কিন্তু এত সুন্দর জায়গাটা দেখে আমার মনে হলো যে একটুখানি শ্যুট করে নিই। আর কত সুন্দর দুটো পাখি বসেছিল দেখলে বন্ধুরা। তো চলো এবার সোজা যাব সূর্যকুণ্ডের উদ্দেশ্যে। পৌঁছে গেছি সূর্যকুণ্ড, আর এই কুণ্ডটা সংস্কার করা হয়েছে বেশ বড়, অনেকটা রাস্তা জুড়ে কিন্তু পরিক্রমা মার্গও বানানো হয়েছে। হ্যাঁ
রাধারানী কিন্তু বন্ধুরা এখানে সূর্য পূজা করতে আসতেন, তাই জন্য এই কুণ্ডের নাম সূর্যকুণ্ড। আমরা এবারে ঠিকই করেছিলাম যে 84 কোষ বৃন্দাবন তো আমরা গত 2 বছর ঘুরেছি, আমরা এবার তাই জন্য যে সমস্ত জায়গায় আর কি আর কাছাকাছি গিয়ে একটুখানি বসে সময় কাটিয়ে উপলব্ধি করা যায় সেই সমস্ত জায়গায় আমরা যাব আর জপ করব। তো তার মধ্যে সূর্যকুণ্ডও হচ্ছে একটি জায়গা। তোমরা দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা যে কেন আমরা এখানে এসেছি। এত সুন্দর শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ, আর এখানে আসলে কিন্তু মন বড় শান্ত হয়ে যায়। আর এখানে আসলে প্রত্যেক বছর আমরা কিন্তু সামনাসামনি ময়ূরের দর্শন পাই। তো দেখো কি সুন্দর বসে রয়েছে। এই যে 84 কোষ বৃন্দাবন, এটি কিন্তু 3টে রাজ্য নিয়ে, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। তো তোমরা যদি পুরোপুরি 84 কোষ বৃন্দাবন আর কি ঘুরতে চাও গাড়ি করে অবশ্যই, তাহলে কিন্তু মোটামুটি 4 থেকে 5 দিন তোমাদের লেগে যাবে বন্ধুরা। আমরা ঘুরেছিলাম 4 দিনে, প্রথম বছর ঘুরেছিলাম 3 দিনে, কিন্তু বৃন্দাবন যখন দর্শনে যাই তখন কিন্তু একটা দিন পুরো লেগে যায়। তো সেক্ষেত্রে তোমরা যদি 4 থেকে 5 দিন হাতে সময় নিয়ে আসো তাহলে কিন্তু এক একটা দিন এক একটা দিকে তোমরা ঘুরে 84 কোষ বৃন্দাবন সম্পূর্ণ দর্শন করতে পারবে। নামো মাতাজি বললো দিতে আটা। হ্যাঁ 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 राधे राधे। ये हो जाएगा दोनों का ही। ना ले सब मैं डालियो। हाँ थोड़ा थोड़ा। भैया गई हाँ लॉजिस्टिक को टाइम लेके कोड़ा दिले माताजीर কাছে। हां पड़ जाएगा बाप। ভয়ই পালাচ্ছে। ওপরের গুলো রয়েছে দেখো। हमारे नंबर पे हमारे नंबर छोटी छोटी पूरी बच्ची कहाँ पे? उधर उधर दो एक ही बच्चा। আমার একটা তো খেয়েছে কচ্ছপটা, যেটা তুমি দেখেছো, তোমার অনেকগুলোই হয়তো খেয়েছে, তুমি হয়তো একটা দেখেছো, আমি হয়তো তাই খেয়েছে। যা দিচ্ছে সবই ওরা খেয়ে নেবে। এই যে দেখো এবার এইগুলো টানছে, এই যে ময়ূর ডাকছে উপরে। দেখি পেখম মেলেছে কিনা। দেখো বন্ধুরা ময়ূর দেখতে পাচ্ছ? তো চলো বন্ধুরা, কচ্ছপদের আটা খাওয়ানো হয়ে গেছে। এরপরে সূর্যকুণ্ডের পাশেই রয়েছে আরও একটি মন্দির, এবং এখানে যে শিলাটি দেখতে পাচ্ছ দেওয়ালের মধ্যে রয়েছে সেটিতে রাধা রানীর গলার হার এবং পায়ের নুপুরের কিন্তু ছাপ রয়েছে বন্ধুরা। এবং বৃন্দাবনের 4 সিদ্ধ বাবার মধ্যে একজন শ্রী মধুসূদন বাবা, এবং তিনি কিন্তু স্বপ্নাদেশে এই শিলাটি সূর্যকুণ্ড থেকে উদ্ধার করেছিলেন, এবং তারপরে থেকে কিন্তু এখানে এটি পুজো করা হয়।
আর আমরা বসে পাঠ শুনছিলাম, শুনতে শুনতে কিন্তু এই সূর্যকুণ্ডেরই এই এক মাইয়া আমাদেরকে নিজের থেকেই বললেন যে বাড়িতে যেতে এবং উনি কিছু প্রসাদ বানিয়ে দেবেন। তো আমরা আর না করিনি, ব্রজবাসীর নিজের থেকে যদি কিছু প্রসাদ পাওয়াতে চায় তাহলে কি না করা যায়, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। তো আমরা কিন্তু মাইয়া বলতে আমরা চলে গেলাম ওনার সাথে ওনাদের বাড়িতে। নেই মাইয়া আর সত্যি বলতে বন্ধুরা, যাওয়ার পরে না এটাই মনে হচ্ছিল যখন দেখছিলাম যে মাইয়া তাড়াহুড়ো করে আর উনি রুটি বানাবে বলে আটা নিয়ে এসে মাখছিলেন, তারপর আমাদের জিজ্ঞেসও করেছিলেন যে খিচুড়ি খাবো কি না। আর এই দেখো বন্ধুরা, বাড়ির মধ্যে টিনের চালে চলে এসেছে ময়ূর, কি সুন্দর অপূর্ব দৃশ্য। আর এই সূর্যকুণ্ডে কিন্তু প্রচুর ময়ূর থাকে বন্ধুরা। ময়ূর তো বৃন্দাবনে বা ব্রজে সব জায়গাতেই থাকে, কিন্তু যখনই আমরা সূর্যকুণ্ডে আসি প্রত্যেকবারই কিন্তু আমরা ময়ূরের দর্শন পাই। আর পেখম ময়ূর, মানে ছেলে ময়ূরগুলোর পেখম থাকে, তো সেই ময়ূরেরই কিন্তু দর্শন পাই। আর আমাদেরকে এই দেখাচ্ছিলেন বাবা যে ওদিকেও একখানা ময়ূর রয়েছে, তো খুবই সুন্দর লাগলো দেখতে। আর যেটা বলছিলাম বন্ধুরা, মাইয়া যখন দেখছিলাম যে এসে তাড়াহুড়ো করে আমাদের প্রসাদের জন্য আটা মাখতে চলে গেলেন, তখন এটাই মনে হচ্ছিল যে আমরা যারা আর কি আমরা নিত্য, আমি শহরের জীবনযাপনের কথাই উদাহরণ দিচ্ছি যেহেতু আমরাও সেখানেই থাকি, হঠাৎ করেই যদি বাড়িতে কেউ আসে তাহলে কিন্তু আমরা একটা অনুপস্থিত বোধ করি এবং বুঝে উঠতে পারি না যে কিভাবে তাদেরকে আপ্যায়ন করব। কিন্তু দেখো বন্ধুরা, ব্রজের কি মহিমা, এই মাইয়া আমাদের নিজের থেকে ডেকে নিয়ে এলেন আর একবারও কিন্তু ভাবলেন না যে কিভাবে কি করবেন, এসে সঙ্গে সঙ্গে। আর দেখো কত হাসি মুখে, এত বয়স্ক ওনার বয়স, কিন্তু তাও কিন্তু ভালোবেসে উনি নিজের হাতে তাড়াতাড়ি করে আটা মেখে রুটি বানিয়ে ঘি দিয়ে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে আর কি দিয়ে দিলেন, যে আমরা যেন আবার এটাও বলেছেন আসলে যেন দেখা করি আর বারবার যেন আসি। जी भैया, हम तो साल में एक बार आते हैं गुरु पूर्णिमा में। ऐसा नहीं करना, अब हमने क्या पता पड़ेगा, हमने भी तक जानकारी मारी। अब भैया तुम आकर ना जब यहाँ से मुड़ की जाकर हमसे बोलो। जी भैया। हाँ अब हमने क्या पता पड़ेगा, अचानक काउंटेन पे घर सौदा है, काउंटेन पे नहीं है। जी भैया, बोल आके मिल के जाएंगे जब भी आएंगे। हाँ जब भी आकर जब मेरे के ऐसे को पढ़ने चलने वाली है। बैठो चलो, ऐसे नाचे कि हम ऐसे करते हैं, हम पर कच्ची रह जाती है। हाँ, हमारा रोटी ना। हाँ हम ऐसे कच्ची रह जाती है, हम ऐसे सीखते हैं। हम तो इसमें सीखते हैं, ना 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 आग में नहीं सकते। हाँ तुम फेलो, तुम्हें अच्छी लगा, तुम फेलो, तुमको मने थोड़ी है, तुमको तुमने अच्छी लगा ये थोड़ी है। ठीक है। एक पन्नी गा दी है, एक पन्नी गा। তো চলো বন্ধুরা, এই যে রুটি আমাদেরকে মাইয়া প্যাক করে দিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে দেখো বন্ধুরা, রাধারানী কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে বোঁদে মানে প্রসাদ মিষ্টান্নরও ব্যবস্থা করে দিয়েছে। তো খুব খুব খুশি আজকে সূর্যকুণ্ডে আমরা এসে, ঘিয়ে দেওয়া গরম গরম রুটি আর তার সাথে কিন্তু বোঁদে দিয়ে আমরা প্রসাদ পেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, সর্বদা বলতে থেকো রাধে রাধে।